আমরা এই বিশ্ববিদ্যালয়ের এই গাড়িগুলি আমাদের ডাকসুর উদ্যোগে গাড়িগুলি বিআরটিসির সাথে আলাপ আলোচনা করে সম্পূর্ণভাবে তাদের দায়িত্বে তারা নিচ্ছে। এখানে আমাদের পরিবহন অফিসের ইনভলভমেন্ট খুব একটা নাই, শুধুমাত্র আমি পরিবহন ম্যানেজার হিসাবে ডাকসুর পরিবহন সম্পাদকের অনুরোধে এখানে এসেছি। সে বলছে যে আমাদের গাড়িগুলি যাবে, আমরা একটা প্রক্রিয়া এদেরকে নিচ্ছি, আপনি একটু ওখানে যাবেন। তবে আমি যেটুকু করলাম সেটা হলো বিআরটিসির ডিজিএমের সাথে কথা বলেছি, আপনারা যে গাড়িগুলি দূরপাল্লায় দিচ্ছেন এগুলি কি যথাযথ চেক করে পরীক্ষা নিরীক্ষা করে দিয়েছেন কিনা। সে বলল যে এত অল্প সময়ের মধ্যে আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব ততটুকু আমরা করেছি, এর বাইরে তো আর আমাদের করা সম্ভব না, যেহেতু সময়টা কম। আমাদেরকে জানানো হয়েছে দুপুর 3টার পরে বা 2টার পরে। এই হলো বিষয়। না, একদম না, একদম না। আমাদের এটা তো আসলে বলছি, আমি প্রথমেই বলেছি এই সিদ্ধান্তটি আমাদের পরিবহন অফিসের নয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের নয়, এটি ডাকসু কর্তৃপক্ষ এবং ডাকসুর পরিবহন সম্পাদক আলাদাভাবে এটি নিচ্ছে আর কি, তার ব্যক্তিগত ব্যবস্থাপনা। যে আমরা সহযোগিতা বলতে আমরা গাড়িগুলি যাতে ভালো গাড়ি টাড়ি দেয় এই ব্যাপার নিয়ে আর কি। এটা তো আমি তো মনে করি যে এই সিদ্ধান্তটি ডাকসু যেহেতু নিয়েছে উদ্যোগটি, এটা তো আমাদের পরিবহন অফিস থেকে তো আমাদের প্রশাসনিক কোনো এটি সিদ্ধান্ত না। কারণ আমরা বলেছি যে আমাদের যে গাড়িগুলি আছে বিশ্ববিদ্যালয় গাড়িগুলি কোনোভাবেই দূরপাল্লায় যাওয়ার মতো ফিজিবল না। আমাদের মাত্র 5টা গাড়ি আছে ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য, মানে ভালো গাড়ি। তো তারপর শেষে এরা মাননীয় উপাচার্যের সাথে কথা বলেছে, ছাত্ররা প্রভিসি প্রশাসনের সাথে কথা বলেছে, ট্রেজারার মহোদয়ের সাথে কথা বলেছে। তখন তারা বলেছে যে এটি কোনোভাবেই ফিজিবল না, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রী আছে, একটা রুটে একটা গাড়ি দিলে পরে অন্য ছাত্রছাত্রীরা কীভাবে যাবে। তো এই কথাটি বলা হয়েছিল। তো এখন ছাত্রদের পক্ষ থেকে হয়তো একটি আয়োজন থাকছে যে যতটুকু সম্ভব তারা করার ততটুকু করছে আর জি। এটা আমরা বিআরটিসি ডিজিএমের সাথে একটু আগে আমি কথা বললাম। তো বিআরটিসি ডিজিএম যেহেতু আমাকে বললো যে আমাদের যেই গাড়িগুলি আমরা 8টা গাড়ি দিচ্ছি, যেই গাড়িগুলি অল্প সময়ের মধ্যে মোটামুটি গুছিয়ে দেওয়া যাচ্ছে সেটিই দিচ্ছি। এবং এই ব্যাপার নিয়ে আমাদের পরিবহন সম্পাদকের সাথেও ডিজিএমের সাথে কথা হয়েছে। 8টা বিভাগীয় শহরে আমাদের পরিবহন সম্পাদক হয়তো বলতে পারবে কোথায় কোথায় যাচ্ছে।